সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2021 সালের এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস প্রকাশ করার কথা ছিল সেটি আজকে প্রকাশিত হয়েছে। তো আমরা এখন সেগুলো দেখব। তো আমাদের চ্যানেলে সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশন তৈরি করা হবে। সেই সাজেশনগুলো তোমাদেরকে বিনামূল্যে দেওয়া হবে। এই সাজেশনগুলো বিভিন্ন স্কুলের নামকরা শিক্ষকেরা তৈরি করবেন। এই সাজেশনগুলো তোমরা আমাদের চ্যানেলে পাবে। তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমরা সেই সাজেশনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2021 আন্ডার কোভিড-19 প্যান্ডামিক। কোভিড-19 প্যান্ডামিকের কারণে যেই রিভাইজ সিলেবাস পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসটা, মানে শর্ট সিলেবাস যেটা ইংলিশের যে সিলেবাস, সেটা দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা এর আগে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখে আসবেন। এবং এই সিলেবাসে দেখানোর পর আমরা কিন্তু আপনাদেরকে সাজেশন দিয়ে দিব। এসএসসি 21 সালের যারা আছো তাদের সাজেশনগুলো দেওয়া হবে, এবং এসএসসি 21 সালে যারা পরীক্ষা দিবে তাদের সিলেবাসটি আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। এবং আপনারা সবাই আমাদের চ্যানেল থেকে আপনাদের সকল বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবেন। এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরা শিক্ষকের তৈরি করা সাজেশনগুলো আপনাদেরকে আমরা হাতে তুলে দিব, এবং একদম বিনামূল্যে। Revised concise syllabus of SSC candidates 2021 under COVID-19 pandemic. Subject English first paper. English first paper যেটা English first paper থেকে কিছু কিছু কমানো হয়েছে, সেটা হচ্ছে যে আউট অফ 14 ইউনিটস, 15টি ইউনিট রয়েছে মেইন বইতে, সেখান থেকে 8টা ইউনিটস রাখা হয়েছে মেইন বই থেকে। হ্যাঁ, বাকি ইউনিটগুলো বাদ রাখা হয়েছে। তো এর মধ্যে যেই ইউনিটটা রয়েছে প্রথমে, সেটা হচ্ছে ইউনিট 2 পাস্ট টাইমস। এই 5 টাইমস ইউনিটটা রয়েছে সিলেবাসের মধ্যে। ইউনিট 1 যেটা বাদ, আমি যেটা যা দেখাবো এগুলো হচ্ছে এগুলোর উপর ভিত্তি করে পরীক্ষা হবে, এগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। যেগুলো দেখাবো না সেগুলো বাদ, সেগুলো প্রশ্ন হবে না। ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস থেকে প্রশ্ন হবে ইউনিট 3 থেকে। ইউনিট 4 আর উই অ্যাওয়্যার, এই ইউনিট থেকে প্রশ্ন হবে। ইউনিট 2, 3, 4। তারপর ইউনিট 5 থেকে প্রশ্ন হবে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে 2, 3, 4, 5। তারপর ইউনিট 6 বাদ রয়েছে, ইউনিট 6 থেকে প্রশ্ন হবে না। ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউট, এটা থেকে প্রশ্ন হবে। এবং কি কি প্রশ্নের আসলে আসতে পারে সেটা আসলে নির্ভর করে এখানে লার্নার্স উইল বি এবল টু, এখানে যে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর ভিত্তি করে আসলে প্রশ্নগুলো তৈরি করা হবে। এবং খুব শীঘ্রই আমরা আপনাদেরকে আমাদের যে সাজেশনটি সেটা আমরা আপনাদের হাতে তুলে দেব। আচ্ছা, তারপর ইউনিট 7-এর পর ইউনিট 8 রয়েছে। ইউনিট 7-এর পর ইউনিট 8 রয়েছে। ইউনিট 8 হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে প্যাসেজটি রয়েছে প্যাসেজ আসতে পারে। ইউনিট 10 রয়েছে ড্রিমস থেকে প্রশ্ন আসতে পারে। ইউনিট 11-এ রিনিউয়েবল এনার্জি রয়েছে। তারপর আনসিন প্যাসেজের কথা যদি বলি, সেখানে আনসিন প্যাসেজের ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড সামারাইজিং এগুলো থাকবে, এগুলো কোনো বদল করা হয়নি। ম্যাচিং রিঅ্যারেঞ্জিং এগুলো থাকবে, এখানে কোনো বদল করা হয়নি। রাইটিংয়ে যেটা রাখা হয়েছে, রাইটিংয়ে স্পেশালি রাইটিং এ প্যারাগ্রাফ অ্যান্সারিং কোশ্চেন যেই প্যারাগ্রাফগুলো মানে প্রশ্ন থাকবে সেটার আলোকে প্যারাগ্রাফ তৈরি করতে হবে, সেটা রয়েছে। এবং সেকেন্ডে রয়েছে কমপ্লিটিং এ স্টোরি কমপ্লিট করতে হবে, মানে একটা আনকমপ্লিট স্টোরি দিবে, সেটা থেকে আনকমপ্লিটটাকে কমপ্লিট করে অ্যান্সার করতে হবে, যেটা বিগত পরীক্ষাগুলো তো ছিল। 3 নাম্বার যদি বলি, সেটা হচ্ছে ইনফর্মাল লেটার্স অর ইমেলস। হয় ইনফর্মাল লেটার্স আসবে, না হয় ইমেলস আসবে। ইনফর্মাল কি সেটা আপনারা জানেন। তো আমি মানে আগের যে সিলেবাসটা রাইটিং অংশে, রাইটিং পার্টে যেটা ছিল সেটা কোনো পরিবর্তন না করেই রাখা হয়েছে। শুধু আমি যদি বলি যে উপরের যেই পার্টগুলো ইউনিট টেক্সট বুকের, ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকের যে অংশটা, সেখান থেকে 14টা ইউনিট থেকে মাত্র 8টা ইউনিট রাখা হয়েছে। তো আমি 8টা ইউনিট আপনাদেরকে দেখিয়েছি, তারপর আমি ইউনিটগুলো আবার বলে দিই। ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 7, ইউনিট 8, ইউনিট 10, ইউনিট 11। 14টা ইউনিট থেকে 8টা ইউনিটের উপর বেস করে কোশ্চেন করা হবে। তারপর যদি আমরা চলে যাই ইংলিশ সেকেন্ড পেপারে, ইংলিশ ফার্স্ট পেপার একটাই সিলেবাস, শর্ট সিলেবাসটা। ইংলিশ সেকেন্ড পেপার যদি চলে যায়, ইংলিশ সেকেন্ড পেপারের ঠিক সিলেবাসটা হচ্ছে কি যে আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশে যাই, মানে এখানে কোনো চেঞ্জ করা হয়নি। গ্রামারে আগে যেমন ছিল গ্যাপ ফিলিং, অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, প্রিপোজিশনস, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ, মানে যে কোনো কিছু মিলিয়ে প্রশ্ন আসতে পারে। প্রিপোজিশন থাকতে পারে, গ্যাপ ফিলিংয়ে আর্টিকেলস থাকতে পারে, পার্টস অফ স্পিচ থাকতে পারে। এটা আগে যেমন ছিল ঠিক তেমনই, এখানে কোনো রদবদল করা হয়নি। 2 নাম্বার যেটা রয়েছে সাবস্টিটিউশন টেবিল থাকবে। একটা টেবিলে কয়েকটা পার্ট থাকতে পারে, 3টে পার্ট, 3টে কলাম
থাকতে পারে, 2টা কলাম থাকতে পারে, সেগুলোকে একসাথে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তারপর 3 নাম্বার যেটা রয়েছে রাইট ফর্মস অফ ভার্বস, এখানে ভার্বাল যেই কোশ্চেনগুলো সেগুলো আসবে, মানে তোমাদেরকে যেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ফিল ইন দ্য গ্যাপস থাকবে, সেখানে ভার্বের রাইট ফর্মটা বসাতে হবে। 4 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল, সেখানে ডিরেক্ট টু ইনডাইরেক্ট আসতে পারে, অথবা ভাইস ভার্সা বলতে বোঝানো হয়েছে ইনডাইরেক্ট থাকতে পারে, সেটাকে ডিরেক্ট করতে বলতে পারে। এটা আগে যেমন সিলেবাস ছিল ঠিক তেমনই, এখানে চেঞ্জ করা হয়নি। 5 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস, এখানে কী কী থাকতে পারে, চেঞ্জ অফ ভয়েস থাকতে পারে, সেন্টেন্স প্যাটার্নস, ডিগ্রিস। এখানে আমরা যেটা জানি যে ভয়েস চেঞ্জ থাকতে পারে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে, তারপর সেন্টেন্স প্যাটার্নস থাকতে পারে, মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো থাকতে পারে, ডিগ্রিস থাকতে পারে, সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, এইসব থাকতে পারে। 6 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেসের মধ্যে আমাদের আনকমপ্লিট কিছু সেন্টেন্স দেওয়া হবে, সেখানে আমাদের হতে পারে যে কন্ডিশনাল ইউজ করব বা ইনফিনিটিভ ইউজ করব, অথবা জিরান পার্টিসিপল ইউজ করে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। এটা 6 নাম্বার গ্রামার পার্টে রয়েছে। তারপর 7 নাম্বার যদি যাই, সেখানে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রাখা হয়েছে, যেটা আগেও ছিল। সাফিক্স হচ্ছে আমরা যদি কোনো ওয়ার্ডের শেষে যদি কোনো ওয়ার্ড ইউজ করি, কোনো নির্ধারিত কোনো ওয়ার্ড ইউজ করি সেটা হচ্ছে সাফিক্স, আর যদি আগে ইউজ করি সেটা হচ্ছে প্রিফিক্স। 8 নাম্বার যদি যাই সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, এটা আগেও ছিল। 9 নাম্বার হচ্ছে পাঞ্চুয়েশনটা হচ্ছে কোথায় দাঁড়ি কমা কি বসবে সেগুলো নির্ধারণ করবে। তো এখানে রিমার্কসে একটা স্পেশাল কথা বলা আছে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথাউট ক্লুজ, সেটাতে যেহেতু আমাদের এখানে উইথ ক্লুজ রয়েছে, উইথাউট ক্লুজ সেটার মধ্যে যে থাকতে পারে। আর সেন্টেন্স কানেক্টার্স হ্যাভ বিন এক্সক্লুডেড টু মিনিমাইজ দ্য বার্ডেন অফ লার্নার্স। সেন্টেন্স কানেক্টর যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে মানে যেগুলো হচ্ছে কঠিন অংশ থাকবে, কঠিন পোর্শন যেগুলো রয়েছে সেগুলো বাদ দেওয়া হবে, এটা বলে দিয়েছে, মানে কঠিন কিছু দিবে না সেন্টেন্স কানেক্টার্সের। মোট কথা বলা যায় যে এবার 21 সালে যে পরীক্ষাটা সেটা সহজ হতে যাচ্ছে। রাইটিং পার্টের দিকে যদি তাকাই, সেখানে ফার্স্টে রয়েছে রাইটিং সিবি উইথ কভার লেটার, সিবি রয়েছে, সিবি আসবে। এবং 2 নম্বর পার্টে যদি বলি সেটা হচ্ছে ফর্মাল লেটার্স, কমপ্লেইন্ট লেটার, নোটিস, পার্সিস অর্ডার, রেসপন্স টু অ্যান অর্ডার, রিকোয়েস্ট এটসেট্রা থেকে প্রশ্ন আসতে পারে। আর ইমেল রাইটিং অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং হ্যাভ বিন omitted as they are given in ইংলিশ ফার্স্ট পেপারে যেই প্যারাগ্রাফগুলো আছে সেগুলোর উপর ইমেল রাইটিং এবং সেগুলো আছে, তাই আর রাখা হয়নি। কম্পোজিশন রাইটিং ইউজুয়ালি মেমোরাইজড বাই দ্য লার্নার্স হ্যাজ বিন এক্সক্লুডেড টু মিনিমাইজ দ্য লোড অফ দ্য লার্নার্স। ইমেল রাইটিং আর কম্পোজিশন রাইটিং এই দুইটা বাদ রাখা হয়েছে, কারণ ইমেল আর প্যারাগ্রাফ যেটা রয়েছে সেটা এখন আর নাই, কারণ এগুলো আগে ছিল, এটা রাখা হয়নি কারণ ফার্স্ট পেপারে ইমেল আর প্যারাগ্রাফটার উপর পরীক্ষা হবে, তাই সেকেন্ড পেপারে সেটা বাদ দেওয়া হয়েছে। আর কম্পোজিশন যেটা বলছে যে কম্পোজিশনটা যারা শিক্ষার্থী আছে তাদের জন্য খুব চাপ হয়ে যাবে, তাই কম্পোজিশনটা বাদ রাখা হয়েছে। আর গ্রামার পার্টে তাহলে বলা যায় যে 2টা পার্ট বাদ রাখা হয়েছে, একটা সেন্টেন্স কানেক্টার্স আর একটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথাউট ক্লুজ। এই 2টা বাদে 9টা পার্ট থেকে গ্রামার কোশ্চেন হবে, আর রাইটিং পার্ট থেকে 2টা আসবে। তাহলে আশা করছি তোমরা ইংলিশ পার্টের যে সিলেবাসটা সেটা বুঝতে পেরেছো। তো আমাদের চ্যানেলে সাজেশনগুলো খুব শীঘ্রই পাবলিশ করা হবে, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন আইকনটা অন করে রাখো। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি কেমন লাগলো, এবং এই যে তোমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এবং তোমাদের ফাইনাল পরীক্ষা যারা এসএসসি পরীক্ষা দিবে 21 সালে, তাদের ফাইনাল পরীক্ষাটা হবে জুন মাসে, মানে 2021 জুন মাসে, এবং সেটার উপর ভিত্তি করেই তোমাদের ফাইনাল রেজাল্ট দিবে, এবং এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করেই তোমাদের পরীক্ষা হবে। এবং এটা যতগুলো অধ্যায় রাখা হয়েছে সকল অধ্যায় গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং কোন অধ্যায় কিভাবে পড়বে বা সংক্ষিপ্ত সিলেবাস পাওয়ার পর তোমরা এখন কিভাবে পড়াশোনা করবে সেটা সম্পর্কিত একটা ভিডিও আমাদের চ্যানেল অলরেডি পাবলিশ করা আছে। 5টা টিপসের কথা বলা আছে সেই ভিডিওতে, তোমরা চাইলে ভিডিওর বাম কোণের আই বাটনে ক্লিক করে সেটি দেখে নিতে পারো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবে। এবং পরবর্তীতে সাজেশনের যে ভিডিওগুলো, সকল বিষয় সাজেশন আমরা দিব, সাজেশনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমার কাছে চলে যায়। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে।